জানো তো বন্ধুরা, আজকের সকালটা একটু মন খারাপ দিয়ে শুরু হয়েছে। না জানি কেন ভালো সময়গুলি তাড়াতাড়ি কেটে যায় গো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি বন্ধুরা তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। গ্রামের বাড়িগুলিতে কিন্তু বন্ধুরা সবাই সকাল সকাল ঘুম থেকে ওঠে, তাই কিন্তু মার সঙ্গে সঙ্গে আমিও ঘুম থেকে উঠে পড়েছি। মা কিন্তু কিছু কাজ করছে আর কিছুটা কাজ আমি করছি। মা গোবর জল দিয়ে দিল পুরো বাড়িতে, আর আমি কিন্তু বাসনগুলি নিয়ে চলে আসলাম কলপার। যে কোনো কাজ দুজন মিলে করলে কিন্তু বন্ধুরা বেশ ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়, তাই না বলো? তো বাসনগুলি যেহেতু ধুয়েছি, ভাত সবজি তো কিছুটা পড়েছে মানে কলতলায়, তো কলতলাটাকে কিন্তু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে চলে আসলাম এখন উঠানটা ঝাড় দিতে। আর মা কিন্তু পিউকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। পিউ কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে এখানে আসলে। জানো তো বন্ধুরা, আগে বুঝতাম না, আগে মা বারবার বকাবকি করতো, একটু কাজ করে এগিয়ে দিলে তো আমার কষ্টটা কম হতো, কিন্তু আগে খুব কমই কাজ করতাম। আর এখন ঠিকই বুঝতে পারি একটা মানুষের যে সংসারটা সামলাতে একা হাতে কতটা কষ্ট হয়। তাই কিন্তু বন্ধুরা এখন আমাকে আর বলতে হয় না, কিছু কিছু কাজ আমি নিজেই করে নিই। এখন বাজে সকাল 7:30। আজকে অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছি। উঠে মা মেয়ে দুজনে মিলে বাসি কাজ সারলাম। তো এখন আসলাম এই যে ব্রাশ নিয়ে রাস্তায়, আমি আর এই যে বোন, ও আমার মামাতো বোন। তো মা না ওইখানে মানে মা হলো পিউকে ব্রাশ টাশ করিয়ে নিয়েছে, এখন টিফিন খাওয়াবে। চলো আজকে পুরো ভিডিওটার সাথে থেকো, আশা করি অনেক অনেক ভালো লাগবে। নো স্কিপ করে পুরো ভিডিওটার সাথে থাকবে। বন্ধুরা, ভিডিও শুরুতেই আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে আমারও জেনে ভালো লাগবে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। জানো তো বন্ধুরা, আজকে অনেক দিন পর ব্রাশটা হাতে নিয়ে রাস্তার দিকে বেরোলাম, আর এসেই দেখছিলাম বড় মামা জমি থেকে ঢেঁড়স নিচ্ছিল রান্না করবে বলে। দেখো তো বন্ধুরা, এই জায়গাটা দেখতে একদম মনে হয় না হুবহু যেন কেউ রং তুলি দিয়ে ছবি এঁকে রেখেছে। খুবই সুন্দর লাগে, সাদা আকাশের মধ্যে অনেকগুলি সুপারি গাছ, নারকেল গাছ, সঙ্গে ছোট ছোট ঘরবাড়ি। ভীষণই ভালো লাগে গো গ্রামের জায়গাটা আমার। আজকের সকালবেলার টিফিনটা হবে বড় মামার ঘরে, কারণ ব্রাশ করে যাওয়ার সময় মামি ডাকছিল চা খাওয়ার জন্য। আর আমাদের এখানে বন্ধুরা যেহেতু আমার ছোট মামা বড় মামা আমরা সবাই একসঙ্গে বাড়ি, তাই কিন্তু যখন যার ঘরেতে হয় টিফিন হয় আর কি, রান্নাবান্না হয়, সবাই মিলে এক ঘরে খাই। আর সবাই মিলে একসঙ্গে আমরা এভাবেই বড় হয়েছি, একসঙ্গেই থেকেছি। তবে দুঃখের বিষয়, যে জায়গায় আমার শেষ ঠিকানা হলো সেই জায়গাটা হলো একদমই একা একা থাকার জায়গা আর কি। তো মা, মাসি, বড় মামি, ছোট মাসি সবাই মিলে কিন্তু বসে পড়লাম সকালের টিফিন খেতে গল্প করতে করতে। বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো। আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো, অনুরোধ রইল যদি আমার ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থেকে যেও। মামার ঘরতে চা খেয়ে এসে লেগে পড়লাম একটু কাজে। এই ফুল গাছগুলিকে আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখনই লাগিয়েছিলাম, আর এখন দেখো কত বড় হয়েছে আর কত সুন্দর হয়েছে। আমি যখনই বাড়িতে আসি তখন কিন্তু ওইগুলোকে কেটে কেটে সমান করে দিই, তাহলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে। বাবার বাড়ি মানেই তো সময় অসময় ছাড়া একটু আড্ডা, একটু গল্প, একটু বসে থাকা, কোনো টেনশন থাকে না। তো দেখতে পেলে সবাই মিলে গল্প করতে করতে ফুল গাছগুলি কেটে নিলাম। আর এখন কিন্তু চলে আসলাম একটু ভাত খেতে, কেননা সকালবেলা কিছু খাইনি, এখন বাজে ওই 10:30টার মতো। তো মা এখানে যাবে আর কি, তো ভাবলাম চলো মা যাওয়ার আগে একটুখানি ভাত খেয়ে নিই। আর যতদিন আমি এসেছি ততদিন কিন্তু মার হাতে 3 বেলা ভাত খেয়েছি গো। এই যে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে দিদি নাতিন মিলে রেডি হয়ে গেছে, যাবে এক বাড়িতে স্বাদের অনুষ্ঠানে। আমাকেও বলেছিল, তবে আমার আর ভালো লাগছিল না তাই যায়নি। মা, দিদন, আমার মা, দিদন আর বড় মামি যাবে, আর আমার মেয়ে যাবে। আর আমার মেয়েটা জানো তো, দাদু বাড়িতে আসলে দিদনকে কাছে পেলে আমার আর লাগেই না। দিদনের সঙ্গে খাওয়া দাওয়া, ঘুম, ঘোরাঘুরি সবটা দিদনের সঙ্গে সঙ্গেই করে, মার তো পিছুই ছাড়ে না। আমার তো দরকারই হয় না গো দিদন বাড়িতে আসলে পিউকে। তো দেখো ওরা সবাই মিলে চলে যাচ্ছে অনুষ্ঠান বাড়িতে।
জানো তো বন্ধুরা, সকালবেলা না রান্না হয়নি, কালকে রাতের খাবারই সবাই মিলে খেয়ে নিয়েছি। আর সব পিউ তো চলে গেছে অনুষ্ঠান বাড়িতে, তো রান্নাটা তো করতে হবে, তাই কিন্তু সবজি কেটে নিলাম। সব রকমের ডাঁটা, ঝিঙে, আলু দিয়ে করব শুটকি মাছের তরকারি, আর মেয়ের জন্য করে নেব একটা ডিমের অমলেট। তো চলো বন্ধুরা, অনেক তো গল্প হলো, এখন রান্না করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই। আগের ভিডিওতে কমেন্ট করেছে বন্দনা ব্লগ চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে, তুমি কিভাবে মিউজিক ডাউনলোড করো আর কিভাবে চ্যাট করো, ওইটা একদিন ভিডিও করে দেখাবে প্লিজ। অবশ্যই দিদিভাই দেখাবো, আমি আস্তে আস্তে অনেক রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা যেরকম ভিডিও চাও সেরকম কিন্তু একটু কমেন্ট করে বলবে, আমি আমার যতটুকু জানা আছে ততটুকু কিন্তু তোমাদের জানানোর চেষ্টা করব গো। তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি, বৃষ্টি চলে এসেছিল, বাবাকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো দিদি নাতিনের কি দুষ্টামিটা নাই করছে। এর পরের একটা কমেন্ট হলো মৃণাল কান্তি বিশ্বাস চ্যানেল থেকে, দিদিভাই তোমার বাড়ি কোথায়, তোমার ভিডিওটা অনেক ভালো লাগলো, অনেক অনেক ভালোবাসা জানাই গো আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার বাড়ি ত্রিপুরা আগরতলায় ছোট্ট একটা গ্রামে। আশা করি বন্ধুরা তোমরা সবাই পরবর্তী সময়গুলিতেও এভাবে আমার পাশে থাকবে গো। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর আমাদের বাড়িটা যেহেতু ক্যানেলের সঙ্গে, দেখো কত পরিমাণে জল বেড়েছে। আমি যতদিন ধরে এখানে এসেছি ততদিন ধরে কিন্তু ভীষণই বৃষ্টি, সকালে না হয় বিকালে। আর ক্যানেলের সঙ্গে বাড়ি হওয়াতে কিন্তু একদম বাড়ির ভিতরে প্রায় বাড়িতেই ঢুকবে প্রায় অবস্থা। দেখো সকালবেলা কিন্তু এই যে কচু ক্ষেতটা থেকে সবজি নিয়েছি, কচুর লতি নিয়েছিলাম, এখানে একটুও জল ছিল না। এখন প্রায় দুপুর 12টা কি 1টা বাজে, এখন এত পরিমাণে জল, এই কচু ক্ষেতে নামতে গেলে কিন্তু প্রায় হাঁটু সমান জল চলে আসবে আর কি বন্ধুরা। তো ভীষণই ভয় লাগছে জলের স্রোতটা দেখে, দেখো কতটা জলের স্রোত। এখানে যদি একবার কেউ পড়ে না, মনে হয় না সাঁতার না জানলে উঠে আসতে পারবে বলে। এখন কিন্তু মেয়েটাকে নিয়ে আমার একটু ভয় হচ্ছে, কেননা চারিদিকেই জল আর ও যা দুষ্টামি করে। তো বন্ধুরা, গ্রাম অঞ্চলেই বৃষ্টি হবে আর মানুষ মাছ ধরবে না, সেটা কি হতে পারে? বৃষ্টি কিন্তু অবশ্যই পড়ছে আর দেখো জলটা কত পরিমাণে বেড়েছে। আর এখন কিন্তু মামা দাদা সবাই মিলে কিন্তু মাছ ধরা লেগে পড়েছে। এখন বাজে কয়টা? এখন বাজে প্রায় 2টা 40। তো সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি আর এখনও যে পরিমাণ আকাশটা কালো হয়ে আছে, মানে কালকে তো যেতে চেয়েছিলাম বাড়িতে, কালকে বৃষ্টির কারণে যেতে দেয়নি, বলেছিল যে বাচ্চাটাকে নিয়ে কিভাবে বৃষ্টির মধ্যে যাবি। তো ভেবেছি আজকে যাব, গাড়িও বলেছি 3টার দিকে আসতে আর কি। এখন স্নানটা করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নেব, আমি আর মেয়েই যাব। তো যে পরিমাণ আকাশটা কালো করে রেখেছে দেখতে পাচ্ছ, ক্যানেলের জলটা কত বেড়েছে, মানে ভীষণ বৃষ্টি আজকে 2-3 দিন ধরে। আজকে তো যে কোনোভাবে বাড়িতে যেতেই হবে, প্রায় আজকে 7 দিন হলো এখানে যে এসেছি, 1 সপ্তাহ হয়ে গেছে, বাড়িতে তো যেতেই হবে, আজকে যে কোনোভাবে বাড়িতে যেতেই হবে বৃষ্টি আসলেও। তো যাই, এখন আস্তে আস্তে রেডি হই বাড়িতে যাওয়ার জন্য। তো চলো, এই আর কি, বৃষ্টিটার জন্য একটু টেনশন হচ্ছে, যেহেতু এই বাড়ি থেকে ওই বাড়ি অনেকটাই দূর। জীবনে সব রকম পরিস্থিতি মানিয়ে নিজেকে সময়ের সাথে পাল্টে নিয়েছি গো। দেখোই না বন্ধুরা, যে ছোট্ট বাড়িটাতে আমার জন্ম, বড় হওয়া, দুষ্টামি করা সব স্মৃতি ঘেরা আছে, আজকে সেই বাড়িতেই আমি 3 দিনের জন্য অতীত ছিলাম। যে ব্যাগটা নিয়ে আমি গুছিয়ে এসেছিলাম, সেই ব্যাগটা কিন্তু আজকে আমি গুছিয়ে নিচ্ছি বাড়িতে যাব বলে। দেখতে দেখতে কীরকম করে 4টা দিন কেটে গেল, আজকে আমি বাড়িতে চলে যাব। বাবার বাড়িতে আসলে 2 দিন পর কিন্তু ওই বাড়ির কথা খুবই মনে পড়ে, আর ওই বাড়িতে গেলে বাবার বাড়ির কথা অনেকটাই মনে পড়ে। জানি না এটা কেমন অনুভূতি গো। আমরা মেয়েরা সব রকম পরিস্থিতিকে মানিয়ে নিজেকে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু পাল্টিয়ে নিতে হয় গো। ভগবানের নাম নিয়ে মা মেয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম গাড়ি রিজার্ভ করে বাড়ির উদ্দেশ্যে। বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে মুষলধারে, বৃষ্টি কমার নামই নিচ্ছে না। এখন বাজে ওই 2:30 কি 3টের মতো। আর আমার সঙ্গে যাবে মামি আর মামাতো ভাই, ওরা যাবে জিবি হসপিটালে আর কি, ওনার মা মানে মামির মা হসপিটালে ভর্তি। তো ওরা আমাকে জিরা নিয়ে ছেড়ে দিয়ে ওরা জিবিতে চলে যাবে। আর মামির মনটা না খুবই খারাপ, তাই কিন্তু ভিডিও বেশি করিনি, কারণ দিদার শরীরটা ভীষণই খারাপ। মামি কিন্তু গাড়ির মধ্যে প্রায় কান্না করে দিচ্ছিল, মানে মা তো, তাই একটু খারাপ লাগছিল আর কি, শরীরটা দিদার খুবই খারাপ।
এই যে বন্ধুরা চলে আসলাম আমার ছোট্ট মাটির কুঁড়ে ঘরটাতে। যে জায়গায় যাই না কেন বন্ধুরা, আমার জন্য কোথাও শান্তি লাগে না। এই যে আমার ছোট্ট মাটির ঘরটাতে আসলে একবেলা ভাত খাই আর দুবেলা জল ভাত খাই, আমার কিন্তু এই ঘরটাতে ভীষণই শান্তি লাগে, ভীষণই ভালো লাগে বন্ধুরা। এক কথায় বলতে পারো দিন শেষে এটাই কিন্তু আমার শান্তির নির্গো। বাড়িতে চলে আসলাম বন্ধুরা, এখন বাজে 4:45, 4:45 বাজে। তো এখন তোমাদের দাদার জন্য কিছু একটা রান্না করব, ভাত আছে, ও নাকি সারাদিন ভাত খায়নি। তো এখন আর কিছু এখন আর বেশি কিছু রান্না করব না, ডিমের একটা অমলেট করব বাস। তারপর মেয়েকে আর ওর বাবাকে দুজনকে খাওয়ানোর পর একটু রেস্ট করব, কারণ অনেক দূর থেকে গাড়ি দিয়ে এসেছি, ভীষণ মাথাটা ব্যথা করছে। তো চলো বন্ধুরা এখন ওদের বাপ মেয়েকে খাওয়াই। আর বৃষ্টি পড়ছে, সন্ধ্যাও প্রায় হয়ে যাচ্ছে, কারেন্টও নেই। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে কালকে নতুন ভিডিওতে। তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর অবশ্যই একে অপরের পাশে থাকো। টাটা। এখন আমি কিছু একটা রান্না করব। এই যে মেহেন্দি করেছি, অনেকদিন পর মেহেন্দি করেছিলাম সকালবেলা, তোমাদেরকে আর দেখানো হয়নি। তো চলো যাই এখন।